দলের মালিক হওয়ার পরও কষ্টের শেষ নেই প্রীতি জিন্তার। নিজ দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে কি করেননি এই বলিউড হিরোইন। ঘেমে ক্লান্ত হয়েছিলেন ক্রিকেটারদের জন্য। জি, এমনটাই বলেছেন জিন্তা নিজেই। আইপিএল মানে ক্রিকেট আর বিনোদনের এক অদ্ভুত ককটেল। খেলার মাঠের পাশাপাশি এখানে মাঠের বাইরেও নানা ঘটনা ঘটে, যা নিয়ে ফ্যানদের কৌতূহলের অভাব নেই। কোনো ঘটনা সামনে আসে, কোনো ঘটনা আবার সামনে আসে না। আবার এমন কিছু অজানা ঘটনা উঠে আসে বহু বছর পর। তেমন একটা ঘটনা গত আইপিএল চলাকালীন সকলকে জানিয়েছিলেন পাঞ্জাব কিংস দলের অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা, যা অবাক করেছিল সবাইকে। প্রীতি জিন্তা জানিয়েছেন, 2009 সালে যখন আইপিএল এর আসর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল, তখন সেখানে ছিলেন প্রীতি জিন্তা। একটা ম্যাচের আগে প্লেয়ারদের প্রীতি জিন্তা বলেছিলেন এই ম্যাচ জিততে পারলে তিনি আলু পরোটা নিজের হাতে বানিয়ে খাওয়াবেন। এমন প্রতিশ্রুতি তো দিয়েছিলেন বলিউড অভিনেত্রী, কিন্তু তার পরের অবস্থা বা পরিস্থিতি যে কি হতে পারে তা কথা দেওয়ার সময় ভেবে দেখেননি প্রীতি। সে ম্যাচ জিতে যায় তৎকালীন কিংস 11 পাঞ্জাব দল। ম্যাচ জিতে হোটেলে ফেরে গোটা দল, কিন্তু হোটেলের খাবার যুবরাজ সিং, ইরফান পাঠানদের পছন্দ হয়নি। তারপর প্রীতির কথা মতো তার কাছে আলু পরোটা খাওয়ার দাবি জানায় ক্রিকেটাররা। প্রীতি খুশি খুশি বানানো শুরু করলেও পরে বুঝতে পেরেছিলেন কত বড় ভুল করেছিলেন তিনি, কারণ মোট 120টা আলু পরোটা বানাতে হয়েছিল। প্রীতি জিন্তা এ বিষয়ে বলেছেন, ছেলেরা যে কতটা খেতে পারে সেদিন আমি বুঝতে পেরেছিলাম। মোট 120টা আলু পরোটা আমাকে বানাতে হয়েছিল। যুবরাজ পাঠানদের খিদে মেটাতে গিয়ে আমি অনেক ঘেমেছি। ফলে যুবরাজ পাঠানদের খিদে মেটাতে গিয়ে যে গলদ ঘর্ম অবস্থা হয়েছিল তা বলে বোঝানোর মতো না। প্রীতি জিন্তা ওই সাক্ষাৎকার শেষে মজা করে বলেছেন, এরপর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি। তবে 14 বছর পর ওই মজাদার ঘটনা যে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সকলকে খুব মজা দিয়েছে তা মানতেই হবে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।